আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। আজকে একটা কমপ্লেন ছিল এখানে কর্পোরেট অফিস। তো কর্পোরেট অফিস এখানে কয়েকটা এসি প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে হবে। তো ফাইনালি এটাতে তেমন কোনো প্রবলেম নয়, শুধুমাত্র আমরা একটা এসিতে প্রবলেমের কথা শুনছি, বাদ বাকি প্রিভেন্টিভ মেনটেন্যান্স করার জন্য যাচ্ছি। সাথে থাকবেন। জেনারেল এটা হচ্ছে আপনার ডেট্রনের এসি। তো এই এসিটায় দেখি কি অবস্থা। যখন সার্ভিসিং করা হয় ফার্স্ট টাইমে কিন্তু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এসিটা চালায় দেখা। এসিটা যখন আমরা টেম্পারেচারে সর্বনিম্ন টেম্পারেচারে দিয়ে চালায় দেখবো, যদি এসিটাতে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আসলে এসিতে যদি কোনো প্রবলেম থাকে। আমি এসিটা খুলে দেখা গেল এসিতে অন্য কোনো প্রবলেম যেটা ক্লায়েন্ট জানে না। এর জন্য ফার্স্ট টাইম মূল কথা হচ্ছে যে এটা আমাকে চালু করে দেখতে হবে, যখন আউটডোরে লাইন দিবে তারপরে কিন্তু আমার কাজ শুরু করতে হবে। হ্যাঁ, ডাস্ট আছে। হ্যাঁ, আসলে এই ডাস্টগুলো থেকে কিন্তু প্রবলেমগুলো সৃষ্টি হয়। আপনার এই এয়ার সার্কুলেশনের মাধ্যমে এই ফিল্টারটার উপর দিয়ে কিন্তু এসিটার বাতাস টানে, এমনকি রানার দিয়ে বের করে। এই ময়লাটা যদি থাকে তাহলে কিন্তু বাতাসের ফোর্সটা কম থাকে। এমনকি যদি নিয়মিত সার্ভিসিং না করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। বিশেষ করে যে ফ্রিজের উপরে ময়লা জমে যায়, এর ভিতরে ব্যাকটেরিয়া জমে যায়। এরপরে এই ফিল্টার ফিন্সগুলোতে থেকে এরকম লিক হওয়ার সম্ভাবনা থাকে, নানান রকমের প্রবলেম কিন্তু দেখা যায়। এর জন্য সার্ভিসিং করাটা রেগুলার, অন্তত পক্ষে বছরে 2বার সার্ভিসিং করাটা অত্যন্ত জরুরি। আমরা আউটডোরটা করবো, ইনডোরের পাশাপাশি আউটডোরটা করবো। যদিও ওখানে ময়লা দেখা যাচ্ছে না, আমরা যদি সার্ভিসিংটা করি তারপরে কিন্তু ফাইনালি কিন্তু এখানে দেখা যাবে ব্যাগের মধ্যে কিরকম ময়লা আসতেছে। সার্ভিসিং কমপ্লিট হলো, ভিতরে কিন্তু ফিনিশিং কিন্তু ময়লা ছিল না, ওরকম বোঝা যাচ্ছিল না। কিন্তু ফাইনালি যখন দেখেন নিচে যখন ওয়াশ করা হয়েছে কি পরিমাণ ময়লা হয়েছে, ভর্তি পুরি বালিকোনা। হ্যাঁ, দেখছেন, ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এতে কি হলো, এতে কিন্তু চেক হয়ে গেল, সার্ভিসিং হয়ে গেল। ফাইনালি এর ভিতরে কিন্তু শ্যাওলা জমার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা এই এসিটা যখন চালাবো তখন কিন্তু ফিল্টার ওয়াশ পরিষ্কার, ফিন্স পরিষ্কার, এয়ার ফ্লোটা কিন্তু ঠিক মতো হবে। এটার কারণে কিন্তু এসির উপর একটা এক্সট্রা যে চাপ, সেই চাপটা কিন্তু হবে না, নতুনের মতো চলবে। তো এর জন্য আমাদের প্রত্যেক বছরে 2বার কিন্তু সার্ভিসিং করা অবশ্যই জরুরি। আউটডোরগুলো ক্লিন করা কিন্তু জরুরি, কারণ প্রত্যেকটা এসিতে ইনডোর যেরকম ময়লা থাকে আউটডোরের ময়লা থাকে। আউটডোরের ময়লাগুলো এই যে ফ্রিজগুলো দেখতেছেন, এই ফ্রিজগুলোর ভিতরে প্রচুর ময়লা থাকে। এই ভিতরে একটা ফ্যান মোটর আছে, এই ফ্যান মোটরটা এই যে গরম কন্ডেন্সার যে গরম হয়, এই গ্যাসের যে একটা গরম হয়, গরম তাপটা ফ্যানটা বাইর করে দেয়। এই পিছনে ফেন্সের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে দিতে বের হয়ে যায়। যখন এইখানে ময়লা বেশি হয়ে যায়, ময়লা বেশি হওয়ার কারণে তখন কিন্তু বাতাসটা টানতে পারে না, গরম বাতাসটা বের করতে পারে না, যার জন্য চোকিং হতে পারে, কম্প্রেসরের প্রবলেম হতে পারে, এসি ব্লাস্ট হতে পারে, আরো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য আমরা দেখেন কিভাবে সার্ভিসিং গুলো করতেছি, একদম ধীরে ধীরে প্রত্যেকটা এমনিতে কিন্তু দেখা যাচ্ছে ময়লা নাই, কিন্তু এখানে কিন্তু ভালো পরিমাণে ময়লা। আপনারা নিচে দেখতেছেন ভালো পরিমাণে ময়লা আছে। এসির যদি যারা কাজ করে, প্রফেশনাল যারা আছে, তারা যদি এসিতে যদি এয়ার কুলিংটা দেখে, এয়ার কুলিংটা সার্ভিসিং করার পরে এয়ার কুলিংটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটার কন্ডিশনটা কি। কারণ আমরা কাজ করতে করতে একটা অভ্যস্ততার ব্যাপার আছে। তারপরেও আমরা গ্যাস চেক কিন্তু করে দিই। হ্যাঁ, হোস পাইপ ঘড়িমিটার দিয়ে গ্যাসের যে কি পরিমাণ গ্যাস আছে সেটা কিন্তু আমরা চেক করে দিই। সেটা চেক করে দেখাবো, সামনে আসতেছি ইনশাআল্লাহ। ওকে।